আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনার সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে আম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এগুলো আমি রেসিপি করে দেখাবো। দেখুন, প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দিলাম, পরিমাণ মতন অয়েল দিলাম, দিয়ে এবার একটা লঙ্কা দিলাম, 5 ফোড়ন দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। হালকা নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার আমার কেটে রাখা আমগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার আমি পরিমাণ মতন লবণ দেব। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম। আর পরিমাণ মতন পানি দিয়ে দেবো। পানি দিয়ে আমি আবার চাপা দিয়ে দেবো। 1 কাপ পানি দিয়েছি, আর 1 কাপ দিয়ে দেবো। দিয়ে সিদ্ধ করতে চাপা দিয়ে দিলাম। যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন, তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা দেখেন পেজটা ফলো করে আমার পাশে থাকুন। চাপা খুলে একটু হলুদ দিয়ে দিয়েছিল কালারের জন্য, দিয়ে নেড়ে চাপা দিচ্ছেন। আমার চাপা খুলে আঙ্গুর আর কাজু দিয়ে দিলাম, দিয়ে নেড়ে আবার চাপা দিয়ে দিলাম। এইভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ এবার হয়ে গেছে, চেক করে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন, যে যেমন মিষ্টি খায়। আমি আমার মতন দিলাম, 1 কাপ চিনি দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে আমি যেভাবে চাটনি বানাচ্ছি, আপনারা এইভাবে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। খেতে তো অসাধারণ হয়েছিল, কি বলবো আপনাদের ঘরে। হ্যাঁ, এইভাবে দেখুন। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আপনারা একবার হলেও ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আমি যেভাবে বানিয়েছি স্টেপ বাই স্টেপ এইভাবে করবেন, অবশ্যই ভালো লাগবে। এবার আমার চাটনি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার আমি পাঁপড়গুলো ভেজে নেব। পাঁপড়গুলো তেল গরম হয়ে গেছে, এক এক করে পাঁপড় আমি এইভাবে ভেজে নেব। আপনার কাছে অনুরোধ রইল, ভিডিও দেখার পর অনেকে কী বলুন তো, লাইক দেয় না, দেখে চলে যায়। অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এইভাবে পাঁপড়গুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব। একটা ভাজা হয়ে গেছে, আবার একটা ভেজে দেখাচ্ছি। এইভাবে সমস্ত পাঁপড়গুলো ভেজে নিতে হবে। এইভাবে আবার উল্টে দিলাম, 1 পিঠ হয়ে গেছে, আবার 1 পিঠ উল্টে দিলাম। আবার এইভাবে উল্টে দেব। যারা নতুন বন্ধু, তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইবার করবেন, বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের দেখাতে পারি। এবারে আমার কমপ্লিট হয়ে গেছে পাঁপড় ভাজা আর চাটনি। আপনাদের দেখাচ্ছি, দেখুন পরিবেশন করে কতটা সুন্দর চাটনির কালারটা এসছে। পাঁপড়ও ভেজে, পাঁপড়ের সাথে চাটনি খেতে অসাধারণ লাগে, কি বলবো আপনাদের ঘরে। এভাবে আপনারা বাচ্চাদের বানিয়ে দেবে, বাচ্চারা খুব খুশি হবে খেয়ে। বড়রাও খাবে, কিন্তু বাচ্চারা বেশি খুশি হবে চাটনি আর পাঁপড় এইভাবে দিলে। খেতেও তো অসাধারণ হয়েছিল, কি বলবো আপনাদের সাথে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি যেভাবে করেছি ওইভাবে করবেন, অবশ্যই ভালো হবে। আমি তো শুকনো আঙ্গুর দিই না, কাঁচা আঙ্গুর দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, আমি আমার পছন্দ মতন দিয়েছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি।